وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত নিয়ামত দান করেছেন কখনো তুমি গণনা করে শেষ করতে পারবে না। তুমি যদি মনে করো পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে সবগুলো সমুদ্রকে খালি বানাইয়া পৃথিবীর মধ্যে যতগুলো গাছপালা আছে সব গাছপালাগুলোকে কলম বানাইয়া আল্লাহর নিয়ামত লিখতে থাকো, পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, গাছপালা কলম হিসাবে সব শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত লেখা শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। বলেন তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বেলা খানা খায় না খাইতেছে, যারা নামাজ পড়ে না খায়নি তারাও খাইতেছে, যারা ঈমান আনছে না তারাও খাইতেছে। এই জমিনে আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলা বলেন এই জমিনটা তো আল্লাহ। এই জমিনে যারা আমরা তো নেতাগিরি করি যে এই সমাজে আমি নেতা, আমাকে যারা মানবে এই সমাজে বসবাস করবে, আর যারা আমাকে না মানবে এই সমাজে কথা বলার অধিকার তার নাই। বহু জায়গাতে এরকম আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীকেও খানা দিচ্ছেন, বেনামাজীকেও খানা দিচ্ছেন, কাফের বেঈমান ইহুদি নাসারা সকলকে খানা দিচ্ছেন। কেন দিচ্ছেন? তার কারণ আছে। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীটা আমার কাছে এতটুকু মূল্য নাই, একটা মশার দানা পরিমাণ মূল্য আমি পৃথিবীটাকে দেই নাই। আমি যদি মনে করতাম এই পৃথিবীটার মধ্যে পৃথিবীটা যদি একটা মশার দানার মতো মূল্য আমার কাছে থাকতো তাহলে আল্লাহ তাআলা বলেন কোন কাফের বেঈমানকে এক লোকমা খানা আল্লাহ দিত না, এক লোকমা খানা আল্লাহ দিত না। আল্লাহ তাআলা মশার দানা পরিমাণ মূল্যায়ন এই পৃথিবীটাকে করে নাই। সুতরাং এই পৃথিবীটা আল্লাহ আপনাকে দিয়েছেন পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলের মধ্যে যেরকম ভাবে একটা স্টুডেন্ট গিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর এই পরীক্ষার হলে তাকে রাখা হয় না, তাকে বের করে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটার মধ্যে আপনাকে আমাকে নির্ধারিত হায়াত দিয়া, নির্ধারিত সময় দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে দিয়েছেন। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেন ইযা জাআতুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ও বান্দারা শুনিয়ে রাখো, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন তোমার কাছে চলে আসবে, মৃত্যুটা যখন তোমাদের কাছে চলে আসবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানাটা যখন তোমার কানের কাছে চলে আসবে, তখন তোমার এক কদম সামনে এগোবার কোনো শক্তি হবে না, এক কদম পিছনে যাওয়ার কোনো ক্ষমতা হবে না। যেখানে আছো, যেভাবে আছো, যেমনি আছো তেমনি তোমার জানটাকে, তোমার দেহ থেকে তোমার রূহটাকে বের করে নিয়ে যাবে। একটা কদম সামনে যেতে পারবে না, একটা কদম পিছনে যেতে পারবে না। যেখানে আছো, যেভাবে আছো, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, তোমাকে চলে যেতে হবে। গরমের সিজন নাই, ঠান্ডার সিজন নাই, আরাম নাই, বেরাম নাই, তোমার তুফান নাই, ভাই নাই, যে কোনো সময় তোমার হায়াত শেষ হয়ে যেতে পারে। হায়াত শেষ হওয়ার পর তোমাকে রওনা দিতে হবে আখিরাতের দিকে। আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হাক্কাতে এই আয়াত আল্লাহ উল্লেখ করে বলেন তোমাদেরকে যখন উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে
যখন তোমাদের কোরআন হবে উপস্থিত করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো প্রকাশ করে দিবে সেদিন গোপন থাকবে না গুনাহ করেছেন অন্ধকারে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন সুতরাং আল্লাহ বলেন সেদিন আর কোনো কিছু গোপন থাকবে না কাল কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী তোমার বিরুদ্ধে দাঁড় করানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব ইরশাদ করেন সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আল্লাহর হাবিব বসা এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে তন্দ্রা ঘুমের ঘুম আসলেন ঘুমের ভাব আসার পরে আল্লাহর হাবিব তন্দ্রায় গেলেন বসার মধ্যে একটু তন্দ্রায় গেলেন হঠাৎ করে মুচকি হাসি দিয়া উঠলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর হাবিব আপনি হঠাৎ করে তন্দ্রা থেকে হাসি দিয়ে উঠলেন কারণটা কি কারণ জানতে চাও আমি দেখলাম আল্লাহ তাআলা তার এক বান্দাকে জিজ্ঞাসা করতেছে তার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করানো হয়েছে তার আমলনামা দেওয়া হয়েছে আমলনামাকে সে মানে নাই ফেরেশতা সাক্ষী উপস্থিত করা হয়েছে সাক্ষী সে মানে নাই জমিনের সাক্ষী আনা হয়েছে সাক্ষী মানে নাই তার কারণটা হলো ওই ব্যক্তি বলতেছে আল্লাহ ফেরেশতাকে দেখি নাই কেন তাদের সাক্ষী আমি মানব আমলনামা যে লেখছে লেখাও তো দেখি নাই কেন আমি মানব আমি জমিন যে আমি গুনাহ করেছি জমিন যেমন গুনাহটা সবির মতো ধারণ করে রাখছে সেটাও তো আমি দেখি নাই মানব কেন ওগো আল্লাহ আপনি কেমন কি জুলুম থেকে আশ্রয় দেন না আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাকে জুলুম থেকে আশ্রয় দিয়েছি আল্লাহ তাআলা ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি কি আমাকে খিদা অবস্থায় খানা দেওয়া নাই আল্লাহ তাআলা বলবে অবশ্যই খানা দিয়েছি এমন ভাবে প্রশ্ন করতে থাকবে শেষ পর্যায়ে বলতে থাকবে ওগো আল্লাহ আমার 3.5 হাত বডি থেকে যতক্ষণ পর্যন্ত একটা সাক্ষী না দাঁড় করানো হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো সাক্ষী মানতে রাজি না সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেছেন এইভাবে একটা মানুষ আল্লাহর সাথে তর্ক করতেছে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতেছে আল্লাহ আমি কোন সাক্ষী মানি না 3.5 হাত বডি থেকে যদি কোনো সাক্ষী আসে তাহলে মানব অন্যথায় কোনো সাক্ষী আমি গ্রহণযোগ্য করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আমি কথা বলবো আইদিহিম তাদের হাতের সঙ্গে কথা বলবো মুখটাকে আটকে দিব দুনিয়ার মধ্যে মুখ দিয়া কথা বলতো মুখ দিয়া মানুষের সাথে তর্ক বিতর্ক করত সুতরাং তার মুখটা খোলা রাখা যাবে না যেহেতু সে বলেছে 3 হাত বডি 3.5 হাত বডি থেকে কেউ সাক্ষীদার হয়ে গেলে সেই সাক্ষী সে গ্রহণ করবে আল্লাহ তাআলা বলেন তার মুখের মধ্যে মোহরটা লাগিয়ে দেওয়া হবে সিল মেরে দেওয়া হবে যাতে করে সে মুখ দিয়ে কথা না বলতে পারে আল্লাহ বলেন মুখের মধ্যে সিল মারব অতকাল্লিকাল্লি কথা বলবো আইদিহিম তাদের হাতের সঙ্গে ওতে সহজরহুম এবং তার পাগুলো তার কর্ম সম্পর্কে সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন সে যা করেছে তার পায়ে সাক্ষী দিবে হাতের সাথে আল্লাহ কথা বলবেন সবগুলো যখন সাক্ষী পেয়ে যাবে তার মুখ থেকে আল্লাহ তাআলা মোহর খুলে দেওয়া হবে সিলটা খুলে দিবেন তখন সে বলতে থাকবে লিমা শাহিদতুম আলাইনা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা ও শরীর ও হাত
দুই হাত দিয়ে জায়গাটাই করেছি, স্বাস্থ্যটা ভালো থাকার জন্যই করেছি, সোনো পাউডার মেরেছি সুন্দর রাখার জন্য বডিটাকে, চেহারা সুন্দর করার জন্য পাউডার মেরেছি, সোনো মেরেছি, দামি দামি তেল ব্যবহার করেছি বডিটা সুন্দর রাখার জন্য। লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষী দিলা? উত্তর বলতে থাকবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে বাক শক্তি দান করেছিল, তোমরা কথা বলেছো, আজকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার শক্তি দিয়েছে। এজন্য আমি সাক্ষী দিচ্ছি, তুমি হাত দ্বারা যা করেছো, চোখ দ্বারা যে কাজগুলো করেছো, কর্ণ দ্বারা যে কাজগুলো করেছো, অর্থাৎ কান আল্লাহ তাআলা শ্রবণ করার জন্য দিয়েছেন, আল্লাহ কোরআন শোনার জন্য দিয়েছেন, ভালো কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন। আজকে আমরা কানের ভিতরে বিভিন্ন ভাবে ব্যবহার করে, ইয়ারফোন আরো কত কিছু জিনিস ব্যবহার করে কানের ভিতরে দিয়ে আমরা গানগুলো শুনতে থাকি। সেই কানের ভিতরে আল্লাহ তাআলা শিশা গলায় দিবে, শিশা। আজকে দুনিয়ার মধ্যে শরীরে শক্তি আছে, ভালো আছেন, সুস্থ আছেন, এই 10 দিন অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ে দেখেন, আপনি আপন কি পরকে সবগুলো যাচাই বাছাই করে বের করতে পারবে। দুনিয়ার মানুষ এত পেরেশানি, ছোট্ট একটা জিন্দেগি নিয়ে এত পেরেশানি, সব জায়গায় দেখবেন মানুষ পেরেশানি, ঘর থেকে বের হয়ে যায়, বাজার যায় পেরেশানি, কি কিনবে, কি কই করবে, এক শ্রেণীর মানুষ কত করে বিক্রি করবে পেরেশানি করে, আরেক শ্রেণীর মানুষ খরচ করার জন্য পেরেশানি করে, আরেক শ্রেণীর মানুষ জমি নিয়ে গিয়ে চাষাবাদের জন্য পেরেশানি করে, আরেক শ্রেণীর মানুষ রাস্তা দিয়ে চলার জন্য গাড়ি জমি পেরেশানি করে, আরেক শ্রেণীর মানুষ দেখবেন গিয়ে কোর্ট কাছারিতে পেরেশানি করে। যেই কোন জায়গাতে দেখবেন মানুষের পেরেশানি আছে, মসজিদে আয়েশা দেখবেন নামাজের জন্য তাড়াহুড়া করে, সময় যায় না, বারবার ঘরের দিকে তাকায়, বারবার ঘরের দিকে তাকাইয়া দেখে একটা মিনিট যদি কোন রকম আউট হতে পারে, বিষয় হয়ে যায়, ইমাম সাহেব কই গেল, কোথায় গেল ইমাম সাহেব, সহ্য হচ্ছে না একটা মিনিট। মানুষ মারা যাওয়ার পর লক্ষ লক্ষ কোটি বছর কবরে থাকবা, তখন থাকবা কেমনে? দুনিয়ার একটা মিনিট সহ্য হয় না, মসজিদে বসে থাকবা, যেই মসজিদে বসে থাকলে মসজিদে বসে কোনো ইবাদত করে নাই, মসজিদে বসে বসে শুধু চুপ করে বসে রয়েছে, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, নামাজও পড়ে না, শুধু চুপ করে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চুপ করা বসা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লেখা হবে। আপনি এত হাতা করেন, এত তাড়াহুড়া করেন, আল্লাহ তো আল্লাহকে লোক লাগিয়ে রাখছে, ফেরেশতাকে লাগিয়ে রাখছে, লেখার জন্য দুজনকে দায়িত্ব দিয়েছে। নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নেক কাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাগ পরিমাণ বেশি সওয়াব তার আমলনামায় দান করবে। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, একটা যদি বদ আমল করে, গুনার কাজ করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা গুনাহ লেখার অনুমতি দেয় নাই। একটা গুনাহ করবে, বাম কাজের ফেরেশতাকে বলা আছে একটা গুনাহ লিখবা, তারপরেও তাকে 3টা সময় তাকে একটু সুযোগ দেওয়া হোক, সঙ্গে সঙ্গে গুনাহটা লেখা হয় না, তার একটু সময় দিয়া গুনাহটা লেখা হয়। এবং এই সময়টা কেন দেওয়া হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টা তাকে এজন্য দেওয়া হয় যাতে করে তার গুনার কথাটা ভাইবা চিন্তা, সে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে
সে অনুতপ্ত হইয়া এর ভিতরে ক্ষমা করে দিলে আর গুনাহটা লেখা হবে না। আল্লাহ গুনাহটাও লিখবে না। আর কত ছাড় দিবে বলেন? আর কেমনে ছাড় দিবে? যদি এলাকাতে আয়সা কোনো চেয়ারম্যান বলে আগামীকাল সকালবেলা অমুকের জমিতে এরিয়ার ভিতরে যারা ঢুকবে, লাইনের ভিতরে এরিয়ার ভিতরে যারা ঢুকবে প্রত্যেককে 1000 করে টাকা দেওয়া হবে। কেউ রাতে ঘুমাবে? মনে করেন ঘুমাইবে? রাতে তাহাজ্জুদের আগে শেষ পুরাই যাব। হেতের এরিয়া পুরো আরো মানুষ মানে ধাক্কা চলবে যে 1000 টাকার বিনিময়ে সাময়িক ঘুম হারাম। যদি কেউ বলে আল্লাহ তাআলা কত বড় অফার দিয়েছেন, 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কত বড় অফার! এর চেয়ে বড় অফার আছে? এর চেয়ে বড় অফার কি আছে? আপনাকে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ঘরের জন্য এত পরিশ্রম করেন। আরে দুনিয়া কামানো তো বড় কষ্ট। দুনিয়া কামানো অনেক কষ্ট, আখিরাত কামানো তো কষ্ট নাই। আখিরাতের জন্য এত পরিশ্রম করতে হয় না। দুনিয়ার জন্য যত পরিশ্রম করতে হয়, সারা দিন 500 টাকা আপনি ইনকাম করবেন, সকাল থেকে বিকাল পর্যন্ত জমিতে কাজ না করলে, ফ্যাক্টরিতে কাজ না করলে, আপনি যদি কোথাও ডিউটি পালন না করেন, আপনাকে মালিক বেতন দিবে না। এজন্য আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আপনি কাজ করতে থাকেন। 500 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে, নেক আমল করবে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কেমন হবে? জান্নাতের এরিয়াটা কেমন হবে? ওয়াসারিউ من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله سبحانه وتعالى وسارعوا প্রতিযোগিতা করো, ধাওয়াতে থাকো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ তাআলার খাবার দিকে দৌড়াও, আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৌড়াও। এর মানে সারাদিন দৌড়াবেন, সারাদিন দৌড়াবেন নয়। আপনি নেক কাজ করেন, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়েন, মানুষের সাথে ধোঁকাবাজি বাদ দিয়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সুদ এগুলো ছেড়ে দেন। আল্লাহ যেভাবে আপনাকে হুকুম দিয়েছেন প্রত্যেকটা নেক আমলের সাথে আপনি জড়িত হয়ে যান। জড়িত হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের সীমানা কতটুকু হবে? এর চেয়ে বড় কোনো উদাহরণ পৃথিবীর জমিনে নাই। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, জান্নাতের সীমানাটা জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কার জন্য আল্লাহ তাআলা করলেন? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, ফরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানাইছি। সেই জান্নাত তাদেরকে দেওয়া হবে যারা আমার হুকুমগুলি সঠিকভাবে মানে, আমার রাসূলের তরিকা মতো চলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় জান্নাতের মালিক বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এক কাটা জমির লেগে বাইরে মেরে না আছে না? 1 শতক জায়গার লেগে একটা জমির লেগে কত মানুষ গুনাহনি করে, আর আল্লাহ এত বড় জান্নাত দিব, এটা খাই শেষ করে যেত না। এটার জন্য মেহনত নাই, মেহনত আছে এই দুনিয়ার জন্য। যেটা নিতে পারবো না এটার জন্য মেহনত আছে। যেটা ফাউজের জিনিস, একবারে ফাও। আপনি যেই বাড়িতে বসবাস করেন, এই জমিনটা আজকে থেকে 100 বছর আগে একজনের ছিল, এর থেকে 150 বছর আগে একজনের ছিল। কিয়ামত পর্যন্ত এটার মালিক পরিবর্তন হবে, কেউ স্থায়ী মালিক হতে পারবে না। এই বাড়ির মালিক স্থায়ী হবে না, মালিক আসবে, মালিক চলে যাবে, মালিক আসবে, মালিক চলে যাবে। এই জমিনটা জমিনের মতো করে এখানে পড়ে থাকবে। জমিন তো জমিনের জায়গা করে থাকবে, আপনি তো থাকবেন না।
মিথ্যা কথা কইয়া সুদ খাইয়া টাকা বাড়াইছেন, ঘুষ খাইয়া ক্ষমতা আছেন বলে ঘুষ খাইছেন। মানুষ একটা বিচারের জন্য আপনার ঘরের দরজায় গেছে, আপনি টাকার বিনিময়ে ছাড়া কথা বলেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে। এই করে আপনার সেই হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যারা যাবে তারা তো হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। যদি আল্লাহ তাআলা হিসাবের জন্য আমাদেরকে আটকে ফেলে, তাহলে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কি না? জান্নাতে হিসাব দিয়ে যাওয়া যাবে না। এক মাস আগে কি খাইছেন আপনি, শুধু তিন বেলা খাবারের কথা বলেন, কিচ্ছু বলা লাগবে না, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এক মাস আগে, আজকের তারিখ 21 তারিখ, গত 21 তারিখ আপনি কি খাইছেন সারা দিনে বলেন। যদি জিজ্ঞাসা করে পাওয়া যাবে? সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যা খাওয়াইতেছেন, যা দিতেছেন, এর হিসাব যদি নেই, কেউ ইয়া হিসাবে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ তাআলা মেহেরবানি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন। এই আয়াতের মাধ্যমে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, বহু বুজুর্গানে দ্বীন এই আয়াত তেলাওয়াত করে বুক ভাসিয়ে কান্নাকাটি করছে আল্লাহর কাছে। আল্লাহ ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন যদি সকল মানুষের সামনে আমাদেরকে উপস্থিত করবে, সেই উপস্থিত অবস্থাতে সকল মানুষ আমাকে দেখবে। আর সেই দিন যদি আমার গুনাহগুলি, আমার আল্লাহগুলি, আমার পাপগুলি যদি সেদিন প্রকাশ হয়ে যায়, আমি তো সেদিন চেহারা দেখাতে পারবো না। ঠিক কিনা? চেহারা দেওয়ার সুযোগ থাকবে না। আমরা যে গুনাহ করি অন্ধকারে, যেভাবে ফাঁকি ঝুঁকি দিয়া যে সমস্ত অন্যায় অপরাধ করতেছি, সেই অন্যায় যদি সমাজের মানুষের মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, মুখ দেখে চলে যাবে মুখ দেখে। এজন্য বুজুর্গানে দ্বীন আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের কোনো কিছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। সব জিনিসগুলো একটা একটা করে প্রকাশ করে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেই দিন তোমাদের ডান হাতে আমলনামা চলে আসবে। সুবহানাল্লাহ। আমলনামা আল্লাহ তাআলা তিন ধরনের দিবেন। কয় ধরনের? তিন সিস্টেমে আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। নেককারদের ডান হাতে আমলনামা আসবে, বদকারদের পাপিষ্ঠদের আমলনামা আসবে বাম হাতে, যারা বেঈমান কাফির ছিল, ঈমান আনে নাই, তাদের আমলনামা আসবে। আল্লাহর হাবিব বলেন, বুকটাকে চিরে ভেদ করে বাম হাতটা এদিক দিয়ে ঢোকাবে, পিছন দিকে ভেদ করে তার হাতের মধ্যে আমলনামাটা দান করবে। পরিস্থিতি কত সহজ মনে করেন? খুব সহজ না? হাতের আঙ্গুলটা যদি দুয়ার যার একটা চিপা আমাদের চৌকাঠের চিপার পড়ে, চৌকাঠের চিপার পাশ সঙ্গে সঙ্গে উঙ্কয়ের ভিতর পর্যন্ত কেঁপে ওঠে, দুঃখ সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে বুকটা চিরা, বুকটাকে ভেদ করে আল্লাহ তাআলা আমলনামাটাকে পিছনে হাত দিয়া দিবে। সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হবে। তার হিসাব করা লাগবে না, আর হিসাব দেখতে হবে না। আমলনামাটা আল্লাহ তাআলা সকল মানুষ দাঁড়ানো অবস্থায় থাকবে, খাতার কাগজের উপর থেকে আমলনামাগুলো ফেলে দিয়ে থাকবে। যার আমলনামাটা যে হাতে দরকার সেই হাতে অটোমেটিক চলে আসবে, বিশ্রাইয়া গিয়া ধরতে হবে না। এজন্য যাদের ডান হাতে আমলনামা আসবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলতেছেন, ফায়াকুলু হা কিতাবিয়া, তারা বলবে ফায়াকুলু হাই, অথবা তারা বলতে থাকবে হা কুরাও, তোমরা পড়ো। আমার আমলনামাটা দেখো। যাদের আমলনামা ডান হাতে আসবে, নেককাররা তাদের পাশে বসে থাকবে, তাদেরকে বলবে, ভাই আমার আমলনামাটা একটু পড়ে দেখো, আমার আমলনামাটা একটু পড়ে দেখো। কারণ সেই খুশিতে আত্মহারা, ডান হাতে আমলনামা সামনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া, সে যেহেতু জান্নাতের সার্টিফিকেট পাইছে, আনন্দে অপরদেরকে বলবে আমার আমলনামাটা তোমরাই পড়ে দেখো। সুবহানাল্লাহ। এসএসসি পরীক্ষা যখন পাস করে, জিএসসি পরীক্ষা পাস করে, আইএ বিএ এই সমস্ত যখন পরীক্ষা পাস করে, এলাকাতে মিষ্টি খাওয়ায় না? খাননি আপনারা? এলাকাতে মিষ্টি পাবে না? সবার দরকার ছিল সে মেহনত করে সে পাস করছে, তাকে মিষ্টি খাওয়ার দরকার ছিল। ঠিক না? মেহনত করছে যে, সেও তো খাওয়ার উপযুক্ত।
বরং সে মেহনত করলো, করার পর আবার সবাইকে মিষ্টি খাওয়াইলো, এমন কি আনন্দ বলেন। তার আনন্দ, আমি এত বছর লেখাপড়া করেছি, কষ্ট করেছি, মেহনত করেছি, এমন একটা ফলাফল আজকে আসছে, আমার রেজাল্টটা এমন একটা ভালো রেজাল্ট আসছে, আমি আজকে সমাজের সবার কাছে সম্মানিত না। এজন্য খুশিতে বাড়ি ঘরে সবাই বন্ধু বান্ধব সবাই মিষ্টি খাওয়া, মিষ্টি মুখ করা, খানার পরে মিষ্টি খাওয়া, এটা তো সুন্নাত। তো মিষ্টি মুখ করা এটা সে আনন্দের কারণে। আজকে আমার আমল নামার মধ্যে কেমন দাগ আসছে, আমার আমল নামাটা কেমন আসছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি একজন মানুষ হিসেবে ঘোষণা করে আমল নামাটা দিয়েছে। ভাই আমার আমল নামাটা পড়ে তোমরাই দেখো। আর বলতে থাকেন, শুধু তাই নয়, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই ব্যক্তি বলে, যে ব্যক্তি ডান হাতে আমল নামা পায়, ওই ব্যক্তি বলে, আমি অবশ্যই জানতাম আল্লাহ তাআলা আজকের দিনটা আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করানো হবে, আজকের হিসাব আমার নেওয়া হবে, আমি জানতাম। এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মতো সময় কাটানোর চেষ্টা করেছি। যেই সময় যেই রাসূল আয়েশা আমাদেরকে শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করেছি। এজন্য ওই ব্যক্তি বলবে, আজকের হিসাবে দিনটাতে আসবে, আমি অবশ্যই জানতাম। এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতাম। আল্লাহর নাফরমানি থেকে সে বেঁচে থাকতো, সে জানতো মুলাকিন হিসাবিয়া, সাক্ষাৎ হবে, হিসাবের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এজন্য সে তার এই হিসাবের কথা চিন্তা কইরা আল্লাহর নাফরমানির মধ্যে সে পা দেয় নাই। আজকে আমাদের মধ্যে মানুষ একটু ক্ষমতা পাইলে, একটু ক্ষমতা পাইছে, আর যা করছে মানুষ জুলুম, নির্যাতন, অত্যাচার। মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দুকে 21টি মাস গৃহবন্দী ছিল। 21টি মাস গৃহবন্দী। শুধু গৃহবন্দী না, বলেছিল সরকার আমাকে গৃহবন্দী করে নাই, সরকার আমাকে জবানবন্দি করে দিয়েছে, জবান পর্যন্ত আমি ভালো কোনো কথার অনুমতি নাই। এই কথাটা বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। ওনার মামানি যখন মারা গেল, তখন আমরা সেই জানাজাতে উপস্থিত ছিলাম 2011 সালে। ওই জানাজাতে গিয়ে মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জানাজা শেষ করে যখন চলে আসছেন, সাংবাদিকরা সকলে বেরাইয়া আছে, হুজুর কিছু কথা বলেন, হুজুর একটা কিছু বলেন। হুজুর বলছিলেন, আমাকে সরকার গৃহবন্দী করে রেখেছে, আমার পিছনে পুলিশ প্রশাসন আছে, সাংবাদিক আরো আছে, ফৌজদারি লোক আছে। আমাকে সরকার শুধু গৃহবন্দী করে নাই, সরকার আমাকে জবানবন্দিও করেছে। আক্ষেপের বিষয়। একটা বাংলাদেশের একটা আলেম ইসলামের পক্ষে কথা বলতে পারে না, একটা যোগ্যের বিষয় বাংলার জমিনে কি হতে পারে? একজন আলেম বুখারী শরীফ যারা পড়া, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা দিনটাকে শুরু করে রাষ্ট্রটাকে শেষ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ দ্বারা যারা দিনটা শুরু করে রাষ্ট্রটা শেষ করে, তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে হামলা, তাদের বিরুদ্ধে জেল, জুলুম, নির্যাতন। আল্লামা সাইদি, দেলোয়ার সাইদি আজকে দুকে জাহাজে মারা হয়েছে। আরেকটা বিষয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যেই কথাগুলো পূর্বে বলেছিল, আজ কথাগুলো আছে, সাইদি নাই, সাইদির কথা না, প্রত্যেকটা কথা 100 বাস্তবায়ন হচ্ছে। তোমরা এই সমস্ত আলেমদেরকে কষ্ট দিয়া তোমরা এই জমিনে থাকবা, তা হবে? আল্লাহ সহ্য করে নাই তোমাদেরকে 5 আগস্ট থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পর্যন্ত পাও নাই। তোমাদের দশা আরো সামনে রয়েছে, আরো তোমরা খারাপ হবে।
তোমাদের লাশটাও পাবলিকে পাবে না। তাদের লাশ জানাজা দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বাড়ি ভিড় করেছে, লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসে তাদের জানাজাতে শরীক হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমাদের লাশ কেউ পাবে না, জানাজাও তোমাদের হবে না। তাদেরকে তোমরা কষ্ট দিয়েছো, কোরআনের পাখিদেরকে কষ্ট দিয়েছো, আলেমদেরকে কষ্ট দিয়েছো। আল্লাহ সহ্য করবে না। এই জমিন তো আল্লাহর জমিনে তুমি রাজত্ব করবা, হয় না কোনো সময়, পারে নাই কেউ, কারণ করতে পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, নমরুদ পারে নাই, ফিরআউন পারে নাই, কেউ পারে নাই, তোমরাও পারবে না, কেমন পর্যন্ত কেউ পারবেও না। অল্প সময়ের জন্য তোমরা কষ্ট দিতে পারবা, কিন্তু রাজত্ব চালাতে পারবে না এই বাংলাদেশের জমিনে। শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দয়া বড় শক্ত, আল্লাহর দয়া বড় শক্ত। আল্লাহ ধরলে কাউকে ছাড়ে না, তার একবারে ফিনিশ হয়ে যায়। আল্লাহ দরকার বড় শক্ত। আপনাকে আমাকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন, হাতের মধ্যে আমরা গুড়ি উঠাই, গুড়ি বাতাস আসলে বাচ্চারা দেখেন গুড়ি উড়া, গুড়ি উড়া ভলিউমটা কই থাকে, হাতের মধ্যে থাকে, তার গোড়ার মধ্যে হাতে থাকে, সে ছাড়তে থাকে, সুতা ছাড়তেই থাকে, গুড়িটা উপরে উঠে দেখছেন মাথাটা নাড়ায় আর আসবো না, মাথাটা নাড়ায় আর আসবো না। মালিক বলে যত মাথা নাড়াও কাজ হবে না, নাটাই কিন্তু আমার হাতে, টান দিয়ে বাঁচতে পারবে না। যত বড় শক্তিধর হও, যত উপরে উঠো না কেন, যখন আমি সুতাটা বলবো তখন আমার কাছে তোমাকে এমনি ধরা দিতে হবে, ঠিক কিনা? এমনি ধরা দিতে হবে। আল্লাহ তাআলা ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না একবারে, একটু সুযোগ দিচ্ছে আর কি, একটু সুযোগ দেখে তার ঈমানটা কেমন, সে কি করে না করে। এত বড় জুলুম নির্যাতন বাংলাদেশে হয়েছে, আল্লাহু আকবার, ভুলার মতো না, ইতিহাস ঘটে গেছে। 5 আগস্ট জাতি ইতিহাস মনে রাখবে। নির্লজ্জ হয়ে তোমরা বাংলার জমিনে এমন ইতিহাস করতে হয় না, এইভাবে ক্ষমতা ফলাইয়া চোরের মতো ভাগ্য যাইতে এই পর্যন্ত কোন নেতা এরকম ইতিহাস গড়ে না। তোমরা গড়াইছো, বলেছো খেলা হবে, খেলা হবে, আসো খেলতে, জনগণ তো মাঠেই আছে, আসো আইসা দেখো খেলা কতটুকু হয়। ওনা শোনা আর ডায়াবেটিস ধরছে, লাঠি বলতে হাঁটতে হয়। আল্লাহ তাআলা এর চাহারা তোমাদের আমল হবে, তোমরা এত সহজে মরবে না তো। পাপের জন্য দুনিয়ার মধ্যে শাস্তি হয়, আখিরাতের শাস্তি তো হবেই, দুনিয়ার মধ্যে শাস্তি হয়। মানুষ শিক্ষা পাওয়ার জন্য যাতে করে এরকম অন্যায় আচরণ কেউ না করে। এজন্য আল্লাহ তাআলার কাছে সময়টা এমন ভাবে কাটাইতে হবে যেমন করে আল্লাহ পছন্দ করেন, এমন ভাবে কাটাইতে হবে যেমন ভাবে রাসূল পছন্দ করেন। আমার রাসূল আপনাকে আমাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে সময় কাটানো উচিত। একটু লড়াচড়ে কাটাইলে পা পিছলে গেলে শয়তান আপনার আমার ঈমান নেওয়ার জন্য পাগল পারা হয়ে আছে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার মধ্যে লেখেন, এক মৃত্যু শয্যায় পড়ে গেলেন। মৃত্যু শয্যায় অবস্থার মধ্যে শয়তান তার মাথা ধরে আইসা এক গ্লাস ঠান্ডা পানি লইয়া পানিটাকে নড়াচড়া করতেছে। তখন ওই মৃত্যু ব্যক্তির পানির পিপাসায়, সর্বোচ্চ পানির পিপাসায় লেগে গেছে। মনে হয় আটলান্টিক মহাসাগরের পানি ডাকলেও তার তৃষ্ণা শেষ হবে না, এমন একটা তৃষ্ণা লেগে আছে। এবং সময় মুহূর্ত অবস্থায় সে ভেবেই পাচ্ছে না। শয়তান এমন সময়ের মধ্যে গ্লাস ঠান্ডা পানির একটা বোতল লইয়া এই পানিটাকে নড়াচড়া করতেছে। ওই ব্যক্তি বলছে, ভাই আমাকে একটু পানি দাও। শয়তান বলে, দেব, পানিটা তোমাকেই দেব, একটা শর্ত আছে, ওই শর্তটা যদি মানো তাহলে আমি তোমাকে এই পানিটা দেব। শর্তটা কি? শর্ত হচ্ছে আল্লাহ এই জমিনে একা নয়, আল্লাহ অনেকজন, সেজন্য স্বীকার করতে হবে। তোমার রব একা নয়, রব আছে, এই কথা স্বীকার করতে হবে। তাহলে এক গ্লাস পানি তোমাকে দেওয়া হবে। যদি ব্যক্তি ইমানদার হয়, মুখটা ফিরিয়ে নেবে, সে বলবে না আমার রব একা, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নেই। এরকম ইমাম গাযযালী রাহমাতুল্লাহি বলে, যখন মাথার দিক দিয়ে কোনো সাড়া পাবে না, পায়ের দিক দিয়ে যাবে, যাওয়ার পর
পানি লইয়া তার চোখের সামনে লাড়াচাড়া করতে থাকবে। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমাকে একটু পানি দাও, আমার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। বলতেছে ঠিক আছে, আরেকটা শর্ত আছে, যদি সেই শর্ত মানতে পারো তোমাকে পানি দেওয়া হবে। শর্তটা কি? যে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সবগুলো সত্য না, আল্লাহর রাসূল নাযিল করেছেন সেটাও সত্য না। এই কথাটা যদি তুমি বলতে পারো, স্বীকার করতে পারো, আমি এক গ্লাস পানি তোমাকে পান করার জন্য দিব। শয়তান এভাবে মৃত্যুর সময় দোকানিতে থাকবে। ইমান যদি সত্য থাকে তখন সে মুখ ফিরিয়ে নিবে, আর কাজে আসবে না। শয়তান তার ইমানটাকে ধোঁকা দিয়ে ইমানটাকে বের করতে পারবে না। মৃত্যুর সময় পর্যন্ত শয়তান আপনার পিছনে আমার পিছনে লাগা আছে। আপনার ইমান, আমার ইমানটা নষ্ট করার জন্য জীবিত অবস্থা যা কিছু করার সবগুলো করলো, মরণের সময় পর্যন্ত ধোঁকা থেকে আমি বাঁচতে পারবো না যদি ইমান সত্য না হয়। ইমান মজবুত থাকতে হবে। ইমান মজবুত কিভাবে হবে? নামাজ ছেড়ে দিলে, মিথ্যা কথা বললে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মানুষের সম্পদ নষ্ট করলে, বোঝা গেল এগুলো করলে ইমান ঠিক থাকবে না। যারা করে মৃত্যুর সময় তার ইমান কতটুকু আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন সে ইমান নিয়ে কবর যেতে পারে কিনা। যাই হোক, কথা বলতেছিলাম, ওই ব্যক্তি ডান হাতে আমল বলে আজকের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, হিসাব দিতে হবে। সেই হিসাবের কথা ইন্নী জানামতু, আমি জানতাম। এজন্য আমি আল্লাহর বিধান মতো নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্য করে বলতেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তুমি সেই জান্নাতের মধ্যে আরাম আয়েশে বসবাস করতে থাকো। নতুন জামাইয়ের মতো শ্বশুর বাড়িতে গেলে নতুন জামাইকে শাশুড়ি এবং সারা সমাজে যারা আছে সকলে নতুন জামাইকে আপ্যায়ন করার জন্য পাগল পারা হয়ে যায়। জামাই কোন জিনিসটা খাবে এইভাবে তাকে আপ্যায়ন করার জন্য চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নতুন জামাইয়ের মতো জান্নাতের মধ্যে আরাম আয়েশে এসে থাকো। কেমন জান্নাত? ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতে, মহা উচ্চ জান্নাতে, বড় জান্নাতে। কোন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সেখান থেকে পান করো, সেখান থেকে যা কিছু আছে সবগুলো তোমার জন্য দেওয়া আছে। তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, ক্লান্তি ভোগ করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এজন্য আজকে জান্নাতের মধ্যে তোমার খাবারের কোনো অভাব হবে না, পানীয় কোনো বস্তু পান করার বস্তু হবে না। আজকে সমাজের মধ্যে এক লোক আছে যারা খাবার খাওয়ার জন্য মতন হালাল খায় না, পান জান করে পানি অনেক জিনিস আছে, মদ বা ফ্যান্সি ডিলের জিনিস তারা হারাম ভাবে মনে করছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমাকে এমন জিনিস খাওয়ানো হবে এর স্বাদ দুনিয়ার মধ্যে পাবা না, এর স্বাদ তুমি একমাত্র জান্নাতের মধ্যে পেয়ে যাইবা। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার দলেরা, বিশ্বাসীর দলেরা, মুমিনের দলেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ কোন কাফেরকে বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন, বলে নাই ইয়া আইয়ুহাল যালিমুন, বলে নাই। আল্লাহ কোন জালিমকে বলে নাই, মুনাফিককে বলে নাই, ফাসিককে বলে নাই, কোন মানুষকে বলে নাই। একমাত্র ঈমানওয়ালাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বুঝা গেল যে ঈমানটা ছিল ইমানটা মজবুত হইছে না। যদি ঈমানটা মজবুত হইতো তাহলে আল্লাহ তাআলা বলতো না যে পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ কামেল ঈমানদার মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা এভাবে ডাক দিয়ে বলতো না। আল্লাহ তাআলা এজন্য
বলছেন যে সারা দিন এই 5 ওয়াক্ত নামাজ একত্র করো না, আবার টুপি লাগাও, আবার পাঞ্জাবি পরো, আবার আল্লাহকে মানো, রাসূলকেও মানো। মানাটা হইল কোথা থেকে? আল্লাহকে যারা মানে 5 ওয়াক্ত নামাজ তারা সারা যাবে? 5 ওয়াক্ত নামাজ সারা যাবে না। যারা আল্লাহকে মানে তারা মিথ্যা কথা বলতে পারবে না, যারা আল্লাহকে মানে মুনাফিকি করতে পারবে না। এইভাবে তার জীবনটাকে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমানের খাতায় নামটা লেখানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।